আমার সংসারে 5 জন সদস্য। আমার এই ভ্যানটার উপরে নির্ভর। ভ্যানটা চুরি হয়ে যাওয়ার পর থেকে আমি পুরোটাই অক্ষমতা। বান্দার পরে আমি ওদেরকে এত করে নিষেধ করছি, বাবা আমার ছেলে সাথে আছে, আমাকে আমার পুরা উলঙ্গ করেন না, আমাকে পুরা লুঙ্গি কেটে উলঙ্গ করে ফেলে এই লুঙ্গি দিয়ে আমাদের চোখ হাত মাথ সব সম্পূর্ণ বেঁধে ফেলে। আপনি এত সকালে মার কাছে কিসের জন্য যাচ্ছিলেন? মার কাছে 4 জন কালকে জোর ছিল, প্রতি বৃহস্পতিবার মার কাছে মসজিদে জোর হয়, তাবলিগে জোর। ওদেরকে কালকে বিকালবেলা রেখে এসেছিলাম। ওখানে ওরা ইফতার করে বলছে সেউরি খেয়ে আমরা বাড়ি যাবো। তা আমি গাড়িটা চার্জ দেওয়ার জন্য আমি বাড়ি চলে এসেছিলাম গাড়ি নিয়ে। গাড়ি চার্জ দিয়ে আমি আবার, ওরা বললো যে এখানে এসে সেউরি খাবা, খেয়ে আমাদের সাথে করে নিয়ে চলে যাবা, আমরা সেউরি খাবো, খেয়ে একবারে বাড়ি যাবো। তা আমি বাড়ি থেকে সেউরি খাইনি। গাড়ি ওই টাইমে আমি যাচ্ছিলাম 3:42 বাজে বাড়ির থেকে বেরোইছি, যে ওখানে 4:10-20 বাজবে, ওই টাইমে আমি সেউরি খাওয়া টাইম পেয়ে যাবো। ওখানে যে সেউরি খাবো, খাইয়ে নামাজ পড়ে ওদেরকে সাথে করে নিয়ে আসবো বলে আমি ওই টাইমে যাচ্ছিলাম সোয়াডাঙ্গাতে। মূলত আপনাদের সাথে কি ঘটেছিল? রাত 3:42 বাড়ি থেকে বেরোচ্ছি। বেশে বেলগাছির মাঠের ভিতরে রাস্তার উপরে কলা গাছ এবং বাঁশ ফেলাই রেখে আমাদেরকে আটকায়ে দুইজনকে দুই সাইড থেকে এসে ডাকা নিয়ে এসে আমাদের গলায় ধরে ডাকার উল্টো ফিট দিয়ে আমাদেরকে, আমার ছেলে আমাকে মারধর করে গাড়িটা কেড়ে নেয়। গাড়িটা কেড়ে নেওয়ার পরে আমাদেরকে মাঠের ভিতরে নামিয়ে নিয়ে যায় দুই বাপুর, আমার ছেলেরা আমার মাঠের ভিতরে নামাই নিয়ে যেয়ে আমাদের লুঙ্গি কাইটে, আমাদের পাঞ্জাবি কাইটে, আমাদেরকে চোখ বাঁধে, হাত বাঁধে, মুখ পা বাঁধার পরে আমি ওদেরকে এত করে নিষেধ করছি, বাবা আমার ছেলে সাথে আছে, আমাকে আমার পুরা উলঙ্গ করেন না, আমাকে পুরা লুঙ্গি কেটে উলঙ্গ করে ফেলে এই লুঙ্গি দিয়ে আমাদের চোখ হাত মাথ সব সম্পূর্ণ বেঁধে ফেলে। পরে আমি বলছি, আমাদের এভাবে বাঁধছেন, আর তো বেশি সেউরি খাওয়ার সময় নেই, আমাদের তো সমস্ত মাল মাটিতে আমরা দিয়ে দিয়েছি, আমাদেরকে ছেড়ে দেন, আমরা বাড়ি যাতে সেউরি খেতে পারি, একটু সুযোগ আমাদের করে দেন। বসে এই বকিস না, আমাদের সেউরি খাওয়ার মতো সুযোগ করে দিচ্ছে না, আমাদেরকে সেউরি খাতে দিল না, আমাদেরকে মাঠের ভিতরে বেঁধে রেখে গাড়িটা নিয়ে ওরা পালিয়ে গেল। কোন দিকে গিয়েছিল? বেলগাছের গ্রামের দিকে গিয়েছিল। ঘটনাটা কখন ঘটেছিল? ঘটনা 4টে বাজে। শুধু কি ভ্যান নিয়েছিল না আর কিছু ছিল আপনাদের কাছে? আমার কাছে ফোন ছিল, ফোনটা নিয়েছে। ফোনটা নিয়েছে, আর পকেট মকেট যা ছিল চিন্তাই করে নিয়েছে, ওগুলো কত কি ছিল না ছিল অত বলতে পারবো না। একটা ওষুধের ব্যাগ ছিল, পরে আমার ছেলে পরে ওখানে যেই সকালবেলা পাওয়া গেছে ওষুধের ব্যাগটা। তো এই যে আপনার ভ্যানটা চুরি হয়ে গেল, এখন আপনার আয়ের উৎস আর কি আছে? না, আমার অন্য কোনো ব্যবস্থা নাই। আমি এমনি অসুস্থ মানুষ, আমি পায়ে হেঁটে কোথাও যেতে পারি না। একটা 1 কাপ চা খাই চায়ের দোকান যেতে হলে ওই গাড়িটা নিয়ে আমি যাই। গাড়িটা এমনকি আমার হুইল চেয়ারের মতন ব্যবহার হয়, ওই গাড়িটা হুইল চেয়ারের মতন ব্যবহার হয়। নামাজ পড়তে গেলেও গাড়িটা নিয়ে যাই, 1 কাপ চা খেতে গেলেও গাড়িটা নিয়ে যাই, না হাঁটতে পারিনি আমি। আর ওই 2 পয়সা 1 পয়সা আল্লাহ পাক যা দেয় ওর মধ্যে আমার ওষুধ খরচ, বাজার খরচটা আল্লাহ পাকের ভিতরে করাই। আমার অসুস্থ, আমি একদম দুর্বল মানুষ, আমার প্রত্যেকদিন 180 টাকার ওষুধ লাগে। এই ওষুধটা আর বাজার খরচটা আল্লাহ পাক যাই ওর ভিতরে করাই নাই। এই আমার গাড়ি, আমার চলাফেরার অবস্থা, এই গাড়িটুকুনি আমার সম্বল। এই যে আপনার ভ্যানটা চুরি হয়ে গেল, এখন আপনার আয়ের উৎস বা আপনি কিভাবে চলবেন? এখন কিভাবে, আমার তো অন্য কোনো ব্যবস্থা নাই। আপনাকে দয়া আর সরকারের যদি কোন রকম উদ্যোগ নেয় আমার এই কর্ম একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য, আপনারা যদি কোনো ব্যবস্থা করে দেন। আমার সংসারে 5 জন সদস্য। আমার এই ভ্যানটার উপরে নির্ভর। ভ্যানটা চুরি হয়ে যাওয়ার পর থেকে আমি পুরোটাই অক্ষমতা। তা আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, সরকারের কাছে, আপনাদের কাছে যারা সার্বিক সহযোগিতা করেন, সবসময় করে থাকেন, আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমাকে একটু সহযোগিতা করার জন্য। আমি আর আব্বু যখন সকালবেলা যাচ্ছিলাম, তখন সামনে দিকে কলা গাছ ফেলে দুই কোল দিয়ে দুইজন উঠে এসে আমাদের দাসা নিয়ে গলায় বেঁধে বলে দুমদাম করে মারধর করে আমাদের মাঠের ভিতর নিয়ে চলে যায়। পরে তারপরে আমাদের লুঙ্গি টুঙ্গি ছিঁড়ে আমাদের হাত পা বেঁধে, আমি দেখতে পাবো বলে আমার চোখ বেঁধেছিল। তারপরে আমার আব্বুর ফোনটা নিয়ে পকেট টকেট কেটে পাঞ্জাবি টাঞ্জাবি সবকিছু কেটে কুটে তারপরে আমার আব্বুর মাঠের ভিতরে বেঁধে থুয়ে গাড়ি নিয়ে পালিয়ে চলে যায়।
অসহায় মানুষ খুব কষ্ট করেছে, তারা কষ্ট করে, পেটা বেশি জলে বাঁচে না। এই গাড়িটা খুব কষ্ট করে কিস্তির করে কিনেছে, কিস্তিটা চালায় কষ্ট করে খুব। এখন তো চলাফেরা খুব কষ্ট হয়, পরিবারে যে ছেলেমেয়ে পড়াশোনা করতে পারে না। এই গাড়িটা চালায় রুজি, খুব রুজি গাড়ি করে চলে, সমিতি চলে, আর বেতা বেশি চালায়। উনি খুব অসহায় মানুষেরা। আপনারা চেষ্টা করে পারেন, মানুষের একটু সাহায্য করে ভালো করে দিন আপনারা। আমরা পাশের বাড়ির মানুষ বলছি, তাই সে একজন অতি সাধারণ একটা গরিব মানুষ। সে একটা রোজি রোজগারের ভ্যান ছিল, সে ভ্যানটাও একজন সন্ত্রাসী দলরা এসে কেড়ে নিয়ে চলে গেছে। সে একটা নিঃস্ব মানুষ, তার এখন চলার কোনো গতি নেই। তাই আমি আমার সরকারের কাছে অনুরোধ করছি তার প্রতি একটু আকর্ষণ দেখতে।